আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে টমেটো টক রান্না করবো আলু দিয়ে। এর জন্য আলু টমেটো টক ভালো করে সিদ্ধ করে ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন ভালো করে বেরেস্তা করে নিব। এই তো আমার এদিকে বেরেস্তা হয়ে গেছে। এখন টকের মধ্যে ঢেলে দিব। আমি টকে কিন্তু তেঁতুলও দিয়েছি। টমেটো টকে তেঁতুল দিতে হয়, তাহলে ভালো একটু টক হবে। একটু নাড়াচাড়া করে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিব। আমার টকটা হয়ে গেছে। আমি ইলিশ মাছ রান্না করব। এর জন্য ইলিশ মাছ লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে চারিদিকে বেগুন আলু সব ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। হলুদ মরিচ স্বাদ মতো লবণ আদা রসুন এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো দেখেন আমার তেল উপরে ভেসে উঠেছে ভালো করে, তার মানে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে দিব পরিমাপ মতন। তো পানি দেওয়ার পর একে একে সব দিয়ে দিব। 4-5 পিস টমেটো একে একে মাছগুলো দিয়ে দিব পরে। আমার মাছটা দাও হলে আমি দিতে দিব। এটা আমার মাছ দাও হয়ে গেছে, এবার দিতে দিব। মাছে বলক উঠে গেছে। 4-5 পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু জিরাগুলো দিয়ে দিব। অনেকেই ইলিশ মাছের জিরাগুলো খায় না, কিন্তু আমি দিই। এই তো আমার মাছটা হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকিয়ে আমি এখন আমার লাগে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। জি, আমার তরকারিটা হয়ে গেছে। এই যে আমার তরকারি ফাইনাল লুক, মাশাআল্লাহ। আর এদিকে টমেটো টক। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবেন। সবাই আমার পাশে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।